এবার আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল যেটি রয়েছে ওয়ার্ডপ্রেসের সেটি সম্পর্কে বিস্তারিত জানবো। এই জন্য আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ব্লগটি আছে তার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করি। আমরা যথাযথ ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটি আমরা আমাদের আগের টিউটোরিয়ালটিতে দেখেছি, আগের লেসনটিতে দেখেছি কীভাবে লগ ইন করতে হয়, সেইভাবে আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে প্রবেশ করি। এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল এবং এটি হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব উপরে ডেইলি আইসিটি নিউজ এই লিঙ্কটি রয়েছে এবং পাশেই ভিজিট সাইট রয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের যে মূল পেজ, পাবলিক যে পেজটি আছে সেটি ব্রাউজ করতে পারি, সরাসরি প্রিভিউ করতে পারি বা দেখতে পারি। অর্থাৎ এটি আমাকে dailyICT.wordpress.com এই ঠিকানায় নিয়ে আসবে এবং আমার যে মূল পেজটি আছে সেই পেজটিকে প্রদর্শন করবে বা পেজটি দেখাবে। হ্যাঁ, আমাদের পেজটি এখানে চলে এসেছে, আমরা পেজটি দেখতে পাচ্ছি। আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এরপর এখানে রয়েছে আমরা ড্রাফটস বা নিউ পেজ বা আপলোড বা কমেন্টস এগুলোকে সরাসরি লিঙ্কে চলে যেতে আমরা এখান থেকে সরাসরি সেই লিঙ্ক নির্বাচন করতে পারি। এরপর রয়েছে লগ আউট বাটন, যেটি ব্যবহার করে আমরা আমাদের এই অ্যাডমিন প্যানেল থেকে লগ আউট করতে পারি। এখানে রয়েছে ড্যাশবোর্ড সেকশন, তারপর রয়েছে বেশ কিছু বাটন যেগুলো আমরা এগুলোকে মেনু বলতে পারি, অর্থাৎ এখানে পোস্ট, মিডিয়া, লিঙ্ক, পেজেস, কমেন্টস, পোল, এক একটি সেকশনের জন্য এক একটি বাটন রয়েছে এবং যে বাটনগুলো আবার এখানে একাধিক অপশনস ধারণ করছে, অর্থাৎ এর আওতাধীন আরও কিছু সাব মেনু রয়েছে বা সাব বাটন রয়েছে। ঠিক প্রত্যেকটি সেকশনেই আমরা এটি হয়তোবা দেখতে পাবো। মিডিয়ার ক্ষেত্রেও আমরা যদি লক্ষ্য করি দেখব যে মিডিয়ার ক্ষেত্রেও আমরা লিঙ্কটি দেখতে পাবো। লক্ষ্য করুন মিডিয়াতে রয়েছে লাইব্রেরি, অ্যাড নিউ, ঠিক লিঙ্কের ক্ষেত্রেও এই ধরনের অপশনস আমরা দেখতে পাবো, অ্যাড নিউ, লিঙ্ক, ক্যাটাগরিজ ইত্যাদি। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের মূল মেনু, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো। এখানে রয়েছে রিসেন্ট কমেন্ট, অর্থাৎ আমার যে ওয়ার্ডপ্রেস ব্লগটি রয়েছে সেখানে যে কমেন্টগুলো পোস্ট হচ্ছে তার সাম্প্রতিক কমেন্টগুলো এখানে রয়েছে। আমরা এখান থেকে অ্যাপ্রুভড বা ডিলিট বা এডিট বা রিপ্লে ইত্যাদি বিভিন্ন কিছু আমরা এখান থেকে সেটি করতে পারবো, অর্থাৎ আমরা আমাদের কমেন্ট নিয়ন্ত্রণ এখান থেকে বা অ্যাডমিন এখান থেকে করতে পারবো। এখানে রয়েছে ইনকামিং লিঙ্ক সেকশন, এখানে ইয়োর স্টাফ, এখানে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন নিউজ, হোয়াট এই নিউজটি এখানে রয়েছে। এটি ওয়ার্ডপ্রেস থেকে মূলত তথ্য সংগ্রহ করে এখানে প্রদর্শন করে, অনেকটা আরএস টেকনোলজির মতো। এখানে রয়েছে কুইক প্লেস, যেটি খুবই কার্যকরী এবং খুবই সহজ একটি প্রক্রিয়া আমাদের পোস্টিংয়ের ক্ষেত্রে। আমরা পরবর্তীতে ভিডিও লেসনের মাধ্যমে এটিও দেখব যে কীভাবে আমরা কুইক প্লেসের ব্যবহার করতে পারি। এটি দিয়ে মূলত দ্রুত পোস্টিং করা যায়। এখানে আমাদের যদি কোনো ড্রাফট করা, অর্থাৎ কোনো আমাদের লেখা কোনো পোস্ট থাকে যেটি এখনও পাবলিশড হয়নি, আমরা ড্রাফট হিসেবে রেখেছি, তাহলে তার এন্ট্রি এখানে থাকবে। এখানে স্ট্যাটিস্টিক্স দেখাবে আমার ব্লগের। এখানে টপ পোস্ট, মোস্ট অ্যাক্টিভ এবং টপ সার্চ যে অপশনস সেগুলো এখানে দেখাবে। যেহেতু এই ব্লগটি একেবারেই ফ্রেশ একটি ব্লগ এবং এখনও এটার কোনো ভিজিটর তৈরি হয়নি বা কেউ এখানে কোনো পোস্টিং তৈরি হয়নি, এখানে এখনও কেউ ব্রাউজ করছে না, সুতরাং এই অপশনসগুলোতে আমরা কোনো তথ্য এখনও পাচ্ছি না, কিন্তু পরবর্তীতে আমরা এই বিষয়গুলো দেখব। এছাড়া আমাদের ড্যাশবোর্ডের এখানে রয়েছে নাম্বার অফ পোস্ট, নাম্বার অফ কমেন্ট, নাম্বার অফ পেজ এবং আমরা যে কমেন্ট বা পেজগুলো আপলোড করছি যে সেগুলো এখানে রয়েছে। এখানে রয়েছে ক্যাটাগরি, পেন্ডিং, ট্যাক্স, স্প্যাম ইত্যাদি রয়েছে। এছাড়াও থিম পরিবর্তনের জন্য এখানে রয়েছে চেঞ্জ থিম,
তো এই অপশনসগুলো ব্যবহার করে আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে অবশ্যই দেখব যে কিভাবে আমরা আমাদের প্রত্যাশিত কাজগুলো করতে পারি। কিন্তু আমাদের যে অ্যাডমিন প্যানেলের যে পেজটি রয়েছে, অ্যাডমিন প্যানেলের যে সেকশনটি আছে সেটির মূল যে বিষয়বস্তু বা সেটির যে পরিচিতি সেটি মূলত এটি।